রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় রাক্তুরামের মাতৃভক্তি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তৈব শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। লাটু মহারাজ ছিলেন বিহারের কোনো এক দরিদ্র রামভক্ত মেষপালক দম্পতির একমাত্র সন্তান। কথিত আছে, অতি শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তাঁর জীবন সংশয় উপস্থিত হলে তাঁর মা রামচন্দ্রের কাছে সন্তানের নিরাময়ের জন্য আকুল প্রার্থনা জানান। শিশু সুস্থ হলে জননীর একান্ত বিশ্বাস হল যে প্রভু রামচন্দ্রের অনুগ্রহেই তাঁর পুত্রের জীবন রক্ষা হয়েছে। তাই শিশুর নাম রাখা হয় রাক্তুরাম। গৃহের ভগবৎপ্রবণ পরিমণ্ডল এবং পল্লীবিহারের অনুরূপ মানসিকতার প্রভাবে শৈশবেই রাক্তুরামের হৃদয় জুড়ে রাম সীতা অভীষ্ট দেবতার আসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। নিজেকে তিনি তাঁদের দাস ভেবে আনন্দ পেতেন। সৌন্দর্যময়ী পল্লী প্রকৃতির অনাবৃত পটভূমিকায় শিশুর অন্তরকে মথিত করে প্রাণস্পর্শী সঙ্গীতধ্বনি কল্লোলিত হয়ে উঠত। মনুয়ারে সীতারাম ভজন কর লিজিয়ে। বয়ঃপ্রাপ্ত লাটু মহারাজ যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এলেন, তখনও ওই সঙ্গীত তাঁর অন্তরে মূর্ছনা তুলত। একদিনের ঘটনা, দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে যেখানে তিনি নির্জনে প্রাণের আবেগে তন্ময় হইয়া ওই কলিরাতে সুর যোজনা করিয়াছিলেন, অদূরে পরমহংসদেব দণ্ডায়মান। মৌন মুগ্ধ স্তব্ধতা লইয়া ভক্তের জীবন সঙ্গীত শুনিয়া সস্নেহে তিনি বলিয়াছিলেন, ওরে তোর এতেই হবে। কিন্তু তখন কি তিনি বুঝেছিলেন যে সঙ্গীতের সেতুবে তিনি যার চরণ ছুঁতে চেষ্টা করছিলেন, তিনি স্বয়ং তার সামনে এসে তাঁকে আশীর্বাদ করছেন? মনে হয় পারেননি, পরে পেরেছিলেন। এই সময়ের একটি ঘটনা থেকে তা বোঝা যায়। একদিন ঠাকুরের পদসেবায় নিযুক্ত লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বল দেখিনি তোর রামজি এখন কি করছেন? লাটু রামজির ব্যাপার তখন আর কি বুঝিবেন, তিনি নীরব রহিলেন। তখন ঠাকুর নিজেই কহিলেন, ওরে এখন তোর রামজি ছুঁচের ভিতর হাতি চালাচ্ছেন। লাটু উহার তাৎপর্য গ্রহণ করিয়া পরে বলিয়াছিলেন, আমার এতটুকু আধার, আমার মধ্যে তিনি সাধনা ঢেলে দিচ্ছিলেন। অর্থাৎ তিনি যে স্বয়ং লাটুর আরাধ্য দেবতা রামচন্দ্র, তার ইঙ্গিত শ্রীরামকৃষ্ণ সেদিন লাটুকে দিতে চেয়েছিলেন। লাটু মহারাজ সেদিন সে ইঙ্গিতের মর্ম গ্রহণ করতে অসমর্থ হলেও এরই কাছাকাছি কোনো সময়ে স্পষ্টতর ভাষায় শ্রীরামকৃষ্ণ তাদের স্বরূপের আভাস পুনরায় তাকে দিয়েছিলেন। ধ্যানপ্রবণ লাটু মহারাজ প্রায়ই তখন গঙ্গা তীরে তন্ময় হয়ে বসে থাকতেন। হয়তো তাঁর প্রাণের দেবতা রামজি ও সীতামায়ের চিন্তায় তিনি তখন বিভোর হয়ে থাকতেন। একদিন ঝাউতলার দিকে যাবার সময় শ্রীরামকৃষ্ণ দেখলেন সারদা দেবী নহবতে ময়দা ঠেসছেন, আর অদূরে গঙ্গা তীরে লাটু নিশ্চল হয়ে ধ্যানমগ্ন। অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ তাকে ডেকে বললেন, আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন। লাটু মহারাজের ভুল ভাঙল। সেদিনই তিনি প্রথম জানলেন যে এতদিন তিনি তাঁর কল্পলোকের যে যুগল বিগ্রহের কাছে নিজেকে নিবেদন করেছিলেন, আজ তাঁরাই জীবন্ত প্রত্যক্ষ হয়ে তাঁর সামনে বিরাজমান। রামকৃষ্ণ ও সারদার মধ্যে রাক্তুরাম খুঁজে পেলেন তাঁর রামজি ও সীতামাইকে। পুথিকার অক্ষয় কুমার সেনও কি সেই ইঙ্গিতটি ধরিয়ে দিতে চেয়েছেন? প্রভুভক্ত চূড়ামণি হিন্দুস্থানি যেতে, প্রবল অটল দাস্য ভক্তি ভাব চিতে,
শ্রী প্রভুর দাস সেবা ভক্তি অন্তরে, দাস্যভাবে হনু যথা রাম অবতারে। আজকের পাঠের তথ্যসূত্র: শতরূপে সারদা। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।